আসসালামু আলাইকুম। মুঘল পিরিয়ডের মধ্যে দুইজন সম্রাজ্ঞী উল্লেখযোগ্য, একজন হচ্ছে মমতাজ আর একজন হচ্ছে নূরজাহান। আজকে আমরা সম্রাজ্ঞী মমতাজ নিয়ে পড়ব। সম্রাজ্ঞী মমতাজ সম্পর্কে আজকে আমরা পড়ব। ১৬১২ খ্রিস্টাব্দে ২১ বছর বয়সে শাহজাদা খুররম অর্থাৎ শাহজাহানের মুঘল দরবারের প্রভাবশালী অভিজাত আসফ খানের কন্যা আরজুমান বানু বেগমকে বিয়ে করেন। আসফ খান হচ্ছে যে নূরজাহানের ভাই। আরজুমান বানু ইতিহাসে মমতাজ মহল নামে অধিক খ্যাত। ফুফু নূরজাহানের ন্যায় তিনিও ছিলেন সৌন্দর্যে প্রতিমূর্ত। প্রেম, সৌন্দর্য, বুদ্ধিমত্তার বলে তিনি স্বামীর হৃদয়রানী হয়ে বসেছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, তিনি একজন ঐতিহাসিক। No woman of high rank has acquired such celebrity in history as Shah Jahan's dearly loved queen Arjuman Banu Begum, familiarly known as Mumtaz Mahal or the Lady of the Taj. শাহজাহানের প্রিয়তমা রানী আরজুমান বানু বেগম, যিনি তাজ মহিলা মমতাজ নামে সমাধিক পরিচিত, তার ন্যায় উচ্চমত সম্পন্ন কোনো মহিলা ইতিহাসে এত বেশি খ্যাতি অর্জন করতে সক্ষম হয়নি। শাহজাহান আরও স্ত্রী থাকা সত্ত্বেও মমতাজ প্রধান মহিষের স্থান অধিকার করেন। তিনি সম্রাটের সকল অবস্থায় অনুসরণ করতেন, শাহজাহানের দুঃখ বেদনার সাথে ছিলেন। আমরা যদি সুলতান সলমান দেখে থাকি, আমরা দেখলাম হুররাম যেভাবে সুলতান সলমানকে প্রভাব খাটিয়েছে অনেকটা ওইরকমটাই। শাসন বিভাগের সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে সম্রাট শাহজাহান তার পরামর্শ গ্রহণ করতেন। রাজপরিবারের সকল মহিলাদের উপর তার প্রাধান্য দেওয়া হয়। তাকে মালিকা-ই-জামান উপাধিতে ভূষণ করা হয়। সম্রাজ্ঞী মমতাজকে কি উপাধিতে ভূষণ করা হয়? মালিকা-ই-জামান উপাধিতে ভূষিত করা হয়। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ এ সম্পর্কে বলেন, লাইক হার aunt, she captivated her husband's heart by her charms. ফুফুর ন্যায় তিনিও তার আকর্ষণীয় সৌন্দর্যের দ্বারা স্বামীর অন্তর জয় করেছিলেন। মুঘল সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তাকে সিলমোহরের দায়িত্বে রাখা হয়। মানে সম্রাজ্ঞী মমতাজ সিলমোহরের দায়িত্ব পালন করেছিলেন। পরে মমতাজ মহলের অনুরোধে এই কঠিন দায়িত্ব তার পিতা আসফ খানের উপর অর্পিত হয়। মানে তারই অনুরোধে তার বাবা আসফ খানের উপর এই দায়িত্ব তিনি অর্পণ করেন। মমতাজ মহল ছিলেন সুশিক্ষিত, অত্যন্ত উদার, ন্যায়পরায়ণ নারী। এগুলো হচ্ছে তার চরিত্রের বর্ণনা। দরিদ্র, বিধবা, অনাথ বালক বালিকাদের দুঃখ দেখলে তার কোমল হৃদয় করুণায় বিচলিত হতো। হ্যাঁ, হয়তো বানান ভুল হয়েছে। সাম্রাজ্য এমন কোন নিপীড়িত স্ত্রী পুরুষ ছিল না যে যারা মমতাজের করুণা লাভ করে, অর্থাৎ তার সাহায্য লাভ করেনি বুঝাইছে। দরিদ্র অনাথ বালিকাদের বিবাহের জন্য তিনি অর্থ ব্যয় করতেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, রোজা রাখতেন। মুসলিম ঐতিহাসিকগণ মমতাজের ধর্মনিষ্ঠার সম্বন্ধে উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। বুরহানপুরের শিবির হতে সম্রাট শাহজাহান যখন খান জাহান লোদির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন, তখন মমতাজের চতুর্দশ সন্তানে অর্থাৎ কন্যা সন্তান জন্ম হয়। এই সন্তান প্রসবকালে মমতাজ মহল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৬৩১ খ্রিস্টাব্দে ৭ জন। সম্রাজ্ঞী মমতাজের মৃত্যুতে সম্রাট শাহজাহান অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন। তার মৃত্যুর মতো এত বড় আঘাত তিনি আর কখনো পাননি। শাহজাহান পত্নীর অভাব ছিল না, মানে তার স্ত্রীর অভাব ছিল না, কিন্তু মমতাজের স্থান আর কেউ পূরণ করতে পারেননি। মমতাজের অকৃত্রিম প্রেম প্রীতির অভাব তিনি গভীরভাবে অনুভব করেন। সম্রাট এতদূর শোকাভিভূত হয়ে পড়েন যে তিনি ৭ দিন জারকায় দর্শন দেননি, অর্থাৎ সভাসদে আসেননি, কোনো রাজকার্য পরিচালনা করেননি। তিনি প্রায় বলতেন, সাম্রাজ্যের গুরুদায়িত্ব তার উপর অর্পিত না হলে তিনি সংসার ত্যাগী হতেন এবং সন্ন্যাসীদের মতো জীবনযাপন করতেন। মমতাজের কবর জিয়ারত করতে গেলে তার চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। তিনি দুঃখ প্রকাশ করে বলতেন, রাজ্যে কোনো প্রকার মাধুর্য নেই।
এখন আর আমাদের জীবনে কোনো মোহ নেই। আমার জীবনে কোনো তার জীবনের প্রতি কোনো মায়া নেই, এটা বোঝানো হয়েছে। সম্রাজ্ঞী মমতাজের বিয়োগ ব্যথা অর্থাৎ মৃত্যুর ব্যথায় সম্রাট এতই শোকাহত হয়েছিলেন যে প্রায় 2 বছর মূল্যবান পোশাক সুগন্ধি ব্যবহার করেননি। অর্থাৎ সম্রাট হিসেবে যে পোশাকগুলো পরা হয় মানে সেগুলো তিনি পরেননি 2 বছর ধরে। মুসলিম ঐতিহাসিকরা লিখেছেন যে এই পর্যন্ত তার কয়েকটি মাত্র চুল সুদূর হয়েছিল, কিন্তু মমতাজের মৃত্যুর অতি অল্প সময়ের মধ্যে তার সকল চুল সাদা হয়ে যায়, অর্থাৎ যেমন টেনশন করেছিল হয়তো। সম্রাট তার প্রিয়তমা পত্নী স্মৃতিকে অমর করে রাখার জন্য আগ্রার যমুনা নদীর তীরে দাম্পত্য প্রেমের অবিনাশ প্রতীক হিসেবে মমতাজের সমাধির উপর সুপ্রসিদ্ধ তাজমহল নির্মাণ করেন। পৃথিবীতে এসে তাজমহল গভীর প্রেমের এক অবিনশ্বর সাক্ষী। আমরা জানি মমতাজ মহল এটা হচ্ছে যে হ্যাঁ যমুনা নদীর তীরে অবস্থিত, আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এটি হচ্ছে সপ্তাশ্চর্য, পৃথিবীর সপ্তাশ্চর্য হিসেবে উল্লেখ করা হয়। আমি নতুন ক্লাস নিয়ে সামনে আসবো। আজকে ক্লাস কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পড়ার মধ্যে কোনো ত্রুটি হলে আমাকে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।